বলবো ও হো হো খুলে গেল, দেখতেই পাচ্ছ। বিরিয়ানি সামনে রেখে তো বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তো এখানে নিলাম, দেখতে পাচ্ছ একটু চিকেন নিলাম, আর এখানে একটু আলু দেখতে পাচ্ছ, নিয়ে একটু খেয়ে দেখার পালা। কেমন কেমন হয়েছে একটু খেয়ে দেখার পালা, দেখা যাবো। এতদিন শুনে এসেছি ওর ভাই রাজু খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তো আজকে নিজে খেয়ে দেখবো কতটা ভালো বানাতে পারে। আর এখন দেখতে পাচ্ছ বিরিয়ানির যে চিকেন, সে চিকেন মানে সব মিক্সড করে একবারে নেবো। এখানে বিরিয়ানির চিকেন, আর এখানে হচ্ছে আলু, আর এখানে চিকেন কষা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বাইরের ভিডিও না, বাড়ির ভিডিও। তো ভেবেছিলাম রাত্রেবেলা বিরিয়ানি আনবো, যেহেতু আজকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো হঠাৎ করে জানি না, বন্ধু রাকেশ হঠাৎ করে বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ বিরিয়ানি পার্সেল, এখানে বিরিয়ানি, আর এখানে আছে চিকেন কষা। তো নিয়ে এসছে। তো আমি ওকে বললাম যে কেন আনলে, আমি তো রাত্রেবেলা এমনিতে বিরিয়ানি খেতে যেতাম। তো বলছে না ভাই, আজকে বাড়িতে বিরিয়ানি বানিয়েছিল, তাই তোর জন্য এক প্লেট নিয়ে আসলাম পার্সেল করে। তো যাই হোক, ভালোই লাগলো। আমার সাথে সাথে বললাম কেন আনলি ভাই, লাগবে না লাগবে না। তো মনে মনে বলছি না, এনেছিস তো খাবোই, ভালোই লাগলো। তো অ্যাকচুয়ালি ওর বাড়িতে ওর ভাই রাজু খুব ভালো বিরিয়ানি বানাতে পারে। তো যখনই ওরা বাড়িতে বিরিয়ানি করে আমাকে মাঝে মাঝে বলে, তো আমি জানি না। তো আজকে জোর করে বাড়িতে দিয়ে গেছে পার্সেল, মানে পুরো কন্টেনার দেখতে পুরো ভরে ভরে পুরো কন্টেনার ভর্তি করে দিয়ে গেছে। তো সেটাই ট্রাই করব। এতদিন শুনে এসেছি ওর ভাই রাজু খুব ভালো বিরিয়ানি বানাতে পারে, তো আজকে নিজে খেয়ে দেখবো কতটা ভালো বানাতে পারে। দোকানে যে আমরা খাই সেরকম তার থেকেও কি ভালো বানাতে পারে। তো অ্যাকচুয়ালি যেহেতু ঘরের বিরিয়ানি, একটু সম্ভবত মশলা একটু কম হবে, যাই হোক, মানে ফুড কালার ফালকার ওইসব ইউজ করবে না, যাই হোক। তো এখন খেয়ে দেখার পালা। আর এখানে দেখতে পাচ্ছ কন্টেনার, আর এই কন্টেনার দেখতে পাচ্ছ পুরো ফুল কন্টেনার করে ফুল বিরিয়ানি আমাকে দিয়ে গেছে, চিকেন বিরিয়ানি। আহা, আর চিকেন বিরিয়ানি এখন আমি ঢালবো। ও হো হো খুলে গেল, দেখতেই পাচ্ছ, মনে হয় না পাহাড় ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছ। এই পরিমাণে, এত পরিমাণে বিরিয়ানি দিচ্ছে, এত পরিমাণে, দেখো এত পরিমাণে রাইস দিয়েছে। সবে মাত্র মানে জাস্ট 1 ঘন্টা আগে আমি ভাত খেলাম। তো যেহেতু বিরিয়ানি এনেছে, তো বিরিয়ানির গন্ধ তো, মানে ঘরে তো বিরিয়ানি রেখে মানে কোথাও যাওয়া যাবে না, খেতে তো হবে, খেতে ইচ্ছে করছে, কিছু করার নাই। তাই ভাত খাওয়ার পরেও বিরিয়ানিটা নিলাম। দেখতে পাচ্ছি এই পরিমাণে রাইস দিয়েছে, এতটা পরিমাণে রাইস। তো যেহেতু এতটা রাইস আমি খেতে পারবো না, তা কিছুটা রাইস আলাদা করে রেখে দেবো রাত্রের জন্য। তো এখন হাফ খাবো, রাত্রে হাফ খাবো। তো দেখতে পাচ্ছ প্রচুর রাইস, তো আমি কন্টেনারে এখন হাফ রাইস রেখে দিচ্ছি, এই হাফ রাত্রেবেলা খাবো। তো আর এখন হাফ খাবো। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, বিরিয়ানিটা খোলার সাথে সাথে অসাধারণ একটা মানে সেন্ট বেরিয়ে গেলো, মানে সেটা বোঝা যাচ্ছে। আর চালাম বিরিয়ানির যে মশলার যে সেন্ট পুরোটাই বোঝা যাচ্ছে, মানে জাস্ট আতর গোলাপ জল একটু কম দিয়েছে, তো এটা কম দেওয়াই ভালো। তো আমি কম দিলেই আমার নিজস্ব ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ এই কন্টেনারে আছে চিকেন কষা। ও হো হো দেখতে পাচ্ছ 2 পিস চিকেন কষা, এই 1 পিস আর এই 1 পিস, 2 পিস চিকেন কষা দিয়ে এখন খাওয়া হবে। আর রাইস দেখতে পাচ্ছ, রাইসে দেখতে পাচ্ছ, ও রাইসটা পুরো একদম সরু চাল, মানে একদম মানে দেখতে পাচ্ছ কোন মানে রাইস মানে পুরো গোটা গোটাই আছে, অল্প 2-1টা ভেঙে গেছে। তো আর চিকেনটা দেখতে পাচ্ছ এই লেভেলের চিকেন। তো চিকেনটা ভালোই, দেখি সফটনেসটা কেমন দেখা যায়। হ্যাঁ একদম পুরো পারফেক্ট হয়েছে চিকেনটা। আর আলুটা দেখা যাক, আলুটা একটু ভেঙে দেখা যাক কেমন হয়েছে। ও হো হো পুরো মিশে গেছে। বিরিয়ানি সামনে রেখে তো বেশিক্ষণ ওয়েট করা যাবে না, তো এখানে নিলাম, দেখতে পাচ্ছি একটু চিকেন নিলাম, আর এখানে একটু আলু দেখতে পাচ্ছ, নিয়ে একটু খেয়ে দেখার পালা। কেমন কেমন হয়েছে একটু খেয়ে দেখার পালা, দেখা যাক। একদম মানে 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 এতটা ভালো হয়েছে বিরিয়ানিটা। এই আলু দেখতে পাচ্ছি, এরকম বড় একটা আলু, যে আলুর মধ্যে পুরো পারফেক্ট যে বিরিয়ানির মশলা পুরোটা ঢুকে গেছে। আর এখানে চিকেনটাও যথেষ্ট ভালো হয়েছে, দেখতে পাচ্ছ চিকেন সফটনেসটা দেখো একদম, ওহ ওহ পুরো খুলে যাচ্ছে, মানে হালকা করে টানার সাথে সাথে পুরো ঝরে ঝরে পড়ছে, যা ঝরে ঝরে পড়ছে না, জাস্ট খুলে খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। এবার চিকেনটা একটু খাবো একদম। আর এখানে দেখতে পাচ্ছ চিকেন কষা আছে, তো একটু গ্রেভি দিয়ে, একটু হালকা করে গ্রেভি দিয়ে দেখা যাক কী হয়, কেমন লাগে। এটা সত্যি কথা বলতে এতদিন শুনেছি রাজু ভালো বিরিয়ানি বানাতে পারে, শুনেছিলাম। তো আমাকে যেহেতু রাকেশ বন্ধু প্রতিদিন বলতো, মানে আমরা ওদের বাড়িতে বিরিয়ানি হলে বলতো যে খেয়ে যা, তো আমি যেতাম না। তো আজকে দিয়ে গেছি, একটু খেয়ে দেখলাম, সত্যি একদম অসাধারণ। তো রাজু
তোকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বিরিয়ানি বানিয়ে আমাকে খাওয়ানোর জন্য। এতদিন রাকেশের মুখে শুনেছি ভালো বিরিয়ানি বানাস, আর আজকে নিজে খেয়ে দেখলাম সত্যি বিরিয়ানিটা অসাধারণ। হয়তো হ্যাঁ, এটা বলবো না যে দোকানের থেকেও ভালো, অতটা বলবো না, তো ঘরোয়াভাবে বা এত সুন্দরভাবে যে বিরিয়ানি যদি বানানো যায় না, দোকানের বিরিয়ানিও ফেল হয়ে যাবে যদি বানানো যায় এত সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছ গ্রেভি দিয়ে খাওয়া যাক, দেখা যাক কেমন হয়েছে। একটু গ্রেভি নিয়ে, ও হো, হুম হুম, কোনো কথা হবে না, পুরো পারফেক্ট। আমার চিকেনের যে গ্রেভিটাও একদম পারফেক্ট। আর যেহেতু বিরিয়ানিটা একটু ড্রাই বিরিয়ানি, দেখতে পাচ্ছ অয়েলি বিরিয়ানি না, মানে প্রচুর পরিমাণে ঘি বা অন্যান্য তেল ফেল কিছু দেওয়া হয়নি, নর্মাল পারফেক্ট ড্রাই বিরিয়ানি, সুন্দর ভালোই লাগছে। আর সেই সাথে যেহেতু ড্রাই বিরিয়ানি, তো সাথে একটু চিকেন কষা গ্রেভিটা দিয়ে সত্যি অসাধারণ অসাধারণ বানিয়েছে। আর দেখতে পাচ্ছ এই সাইজের আলু, তো আলু নেব না এখন, একটু চিকেন কষা দিয়ে, মানে চিকেন কষা একটু গ্রেভিটা দিয়ে আরেকবার ট্রাই করা যাক কেমন হয়েছে। অসাধারণ লাগে, সত্যি অসাধারণ। এই দেখতে পাচ্ছ আমার মনে হচ্ছে পুরোটা আমার এখনই লেগে যাবে, যে মানে এত সুন্দর বানিয়েছে, আমার মনে হচ্ছে এই পুরোটা আমি এখনই খেয়ে নেব। তো খাওয়া যাক। আর এখন দেখতে পাচ্ছ বিরিয়ানির যে চিকেন মানে সব মিক্সড করে একবারে নেব। এখানে বিরিয়ানির চিকেন, আর এখানে হচ্ছে আলু, আর এখানে চিকেন কষা, দেখতে পাচ্ছ চিকেন কষার যে সে চিকেনটা, আর সাথে একটু হালকা করে একটু গ্রেভি নেব। গ্রেভি নিয়ে মানে সবগুলোকে একসাথে নিয়ে মুখে পুরবো, দেখা যাক কেমন হয়েছে। এই সবগুলোকে একসাথে নিয়ে রাইস দিয়ে সব মুখের মধ্যে পুরবো। ভাই বিশ্বাস কর, মন থেকে কথাটা বলছি, তুই যে বিরিয়ানিটা বানালি না, তুই যদি একটা দোকান দিস না, তোর দোকানে পুরো লাইন পড়ে যাবে। যে একবার খাবে তাকে বারবার আসতে হবে তোর দোকানে বিরিয়ানি খাওয়ার জন্য। আর সেই সাথে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা অনেকে ভাবো হয়তো আমরা মানে বিরিয়ানির দোকানে গিয়ে হয়তো ফ্রিতে বিরিয়ানি খাই, তো অ্যাকচুয়ালি সেটা না। আমরা পয়সা দিয়ে বিরিয়ানি খাই। পারলে তাদের দোকানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে তোমাদের দোকানে যারা ব্লগিং করতে আসে তারা কি তোমাদেরকে পয়সা দেয় না ফ্রিতে খায়। আর সবচেয়ে বড় কথা, আমরা হচ্ছে একদম ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা তো অবশ্যই পয়সা দেবো। এবার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের ব্যাপারটা আলাদা, তারা প্রমোশন করতে যাচ্ছে, তারা পয়সা নিচ্ছে, আর তারা নেবে না কেন প্রমোশনে, তারা পয়সা নেবে না কেন? তারা তাদের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলকে দাঁড় করাতে প্রায় 2 থেকে 3 বছর টাইম লেগেছে। তার পিছনে তাকে ইনভেস্ট করতে হয়েছে, চ্যানেলের পিছনে তাকে ইনভেস্ট করতে হয়েছে। তার চ্যানেলে যদি একটা ভিডিও সে আপলোড করে, সেই দোকানটা হয়তো রাতারাতি পপুলার হলেও হতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা পয়সা নেবে না কেন, বা তাদেরকে ফ্রিতে দেবে কেন? তাদেরকে ফ্রিতে দেওয়ার দূর কথা, তাদের উল্টে পয়সা দেয়। তো আমরা যদি ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, তাই আমাদেরকে পয়সা অবশ্যই দিয়ে খেতে হয়। তো এটাই ব্যাপার। তোমরা যারা ভাবো হয়তো ফ্রিতে খায়, অ্যাকচুয়ালি তা না, ফ্রিতে খাওয়ার ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বললাম সব কিছুই। তো সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আর তোমরা যদি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার। আর তা তোমরা অনেকে কমেন্টে করছো যে দাদা বাইরের ভিডিওর সাথে সাথে তোমার বাড়ির ভিডিও 2-1টা দেবে, তোমার সেগুলো আমরা দেবো। তো তোমাদের জন্য অবশ্যই বাড়ির ভিডিও দেবো, বাইরের ভিডিও যেরকম দেবো বাড়ির ভিডিও দেবো। তো সেই জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।